আগামী সপ্তাহে ফের দীর্ঘ ছুটির সুযোগ পেতে চলেছে ছাত্রছাত্রীরা। রথযাত্রাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টানা কয়েকদিন ছুটি থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ ছুটির সূচিপত্র প্রকাশ করতে শুরু করেছে, ফলে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। জানা গিয়েছে এই বছর রথযাত্রা উপলক্ষে 16 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। রাজ্য সরকারের ছুটির তালিকা অনুযায়ী ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অনেক স্কুলে শুক্রবারও বিশেষ ছুটি ও প্রশাসনিক কারণে পঠন পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর রয়েছে শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে বহু ছাত্রছাত্রী টানা 4 দিন ছুটি উপভোগ করার সুযোগ পেতে পারে। যদিও সমস্ত স্কুলে এই নিয়ম প্রযোজ্য হবে না। ছুটির বিষয়টি সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ নিজস্ব সিদ্ধান্ত ও প্রকাশিত ক্যালেন্ডারের ওপরেই নির্ভর করবে, তাই অভিভাবক ও পড়ুয়াদের নিজ নিজ বিদ্যালয়ের বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন রাজ্যে বর্ষা ও আবহাওয়াজনিত কারণে স্কুল ছুটির ঘোষণা করা হয়েছে। কোথাও অতি বৃষ্টির জেরে, আবার কোথাও চরম আবহাওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি ভিন্ন। সেখানে গত কয়েকদিন ধরে অস্বাভাবিক গরমে নাজেহাল সাধারণ মানুষ। শ্রীনগর সহ উপত্যকার বিভিন্ন এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি রেকর্ড করেছে। পাশাপাশি বেড়েছে আর্দ্রতার মাত্রাও। ফলে ছোট পড়ুয়াদের জন্য স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে অভিভাবকরা। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের সরকারের শিক্ষা দপ্তর স্কুলগুলিতে সাময়িক ছুটির ঘোষণা করেছে। প্রশাসনের দাবি, অতিরিক্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত ও শ্রেণীকক্ষে পড়াশোনা করা কঠিন হচ্ছিল, সেই কারণেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে পুনরায় স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার দিকে নজর দেওয়ার আবেদন জানানো হয়েছে। সব মিলিয়ে আগামী সপ্তাহে রথযাত্রার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বহু পড়ুয়াদের মধ্যে স্বস্তির খবর সামনে এসেছে। তবে ছুটির চূড়ান্ত সূচি জানাতে সংশ্লিষ্ট স্কুলের অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তি অনুসরণ করাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাবিদদের মতে, ছুটির সময় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে ছাত্রছাত্রীরা, যা তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। হাই নিউজ নেটওয়ার্ক।